হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু বাইপাস লাইফ চ্যানেল। চলে এসেছি আপনাদের কাছে নতুন এপিসোড নিয়ে, নতুন পর্ব নিয়ে। আর এই ট্রিপে আমাদের গন্তব্য মেঘেদের রাজ্য মেঘালয়। তো আজ 3rd ডিসেম্বর আমরা বেরোচ্ছি এখন বাড়ি থেকে। ভোরবেলা অ্যারাউন্ড ওই 2:30 বাজে। পুরো ট্রিপটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা জাস্ট সবাই এখন রেডি, লাগেজ ফাগেজ সমস্তই গাড়িতে ঢুকে গেছে। দেখাচ্ছি আপনাদের লাগেজটা কীরকমভাবে আমরা গাড়িতে সেট করেছি। তো দেখতে থাকুন আমাদের সঙ্গে জার্নিটা। আজকের আমাদের জার্নি স্টার্ট হচ্ছে। আশা করি মেঘালয়ের এই জার্নিটা খুব ভালো হবে। তো দেখতে থাকুন আমাদের সঙ্গে বাইপাস লাইফ। আর ট্রিপের যাবতীয় ডিটেলস সমস্তটাই ভিডিওতে আস্তে আস্তে ডিসক্লোজ করব। তো দেখতে থাকুন পুরোটা আমাদের সঙ্গে। তো এই হচ্ছে আমাদের মেঘালয় রোড ট্রিপে আমাদের সারথি। আর লাগেজ সেট আপটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে দেখুন, 3টে বড় লাগেজ আছে আর 2টো এমনি ছোট ছোট ব্যাগ আছে। তো আমরা ন্যাচারালি কি করি যে একদম লাস্ট যে রোটা রয়েছে সিটের সেটাকে মানে ওঠানোই থাকে, ব্যাকে 2টো ব্যাগ দিই এবং সেই সিটের উপরে 2টো ব্যাগ দিই। এর আগেও তাই করেছি। তো এবারে কি করেছি, আমরা ওই সিটটাকে পুরো কনভার্টেবল করে পুরো শুয়ে দিয়ে সব ব্যাগগুলো রেখেছি। তো আপনারাও আপনাদের ট্রিপে এরকম পজিশন করে লাগেজ সেট আপ করতে পারেন। তো এবার আমরা জার্নি আমাদের স্টার্ট করছি, দেখতে থাকুন আমাদের সাথে। তো আমরা আমাদের ধান্য নিয়ে বেরিয়ে পড়েছি মেঘালয় রোড ট্রিপে। এখন এই যে বাবা ড্রাইভ করছে আর মা এই যে পিছনে। এই যে আমরা মেঘালয় রোড ট্রিপের জন্য খুবই এক্সাইটেড। তো এখনো ভোরের আলো পুরোপুরি ফোটেনি, আমরা এগিয়ে চলেছি। তো আজকে মেঘালয় রোড ট্রিপের আমাদের ফার্স্ট দিনের যে টার্গেট আমরা রেখেছি সেটা হচ্ছে চালসা, অর্থাৎ মালবাজার আর চাপড়ামারির মাঝখানে। তো ওই জায়গার পৌঁছানোর আমরা টার্গেট রেখেছি। তো দেখা যাক কতদূর আমরা পৌঁছতে পারি। এখান থেকে আমাদের বাড়ি থেকে, কলকাতা থেকে চালসা মোটামুটি ওই ধরুন 670 কিলোমিটার, 670 কিলোমিটার। তো অনেকটা লম্বা রাস্তা। আমরা প্রথমে প্ল্যান করেছিলাম যে রাতে বেরোবো, বাট একটু 2-3 ঘন্টার রেস্টটা না নিলে ড্রাইভিং করতে প্রবলেম হবে। তো সেই জায়গায় আমরা সমস্ত মোটামুটি গোছগাছ করে নিয়ে 3টে নাগাদ বেরোলাম বাড়ি থেকে। আছি এখন সেকেন্ড ব্রিজে, মানে বিদ্যাসাগর সেতুতে। এখন গাড়ির চাপ কিন্তু খুব। 4 চাকাকে ওরা এখন পাত্তা দেবে না, জায়গা দেবে না। ও এটা একটা ব্যাপার, যখনই আপনারা কলকাতা ছেড়ে এই রাতের টাইমে বা এই ভোরের দিকেও বেরোবেন, এই ট্রাকের চাপ কিন্তু দেখতে পাবেন। আমরাও এগোচ্ছি ধীরে ধীরে। তো এসে গেছি আমরা আজকের আমাদের দিনের ফার্স্ট ডে জার্নির ফার্স্ট টোল, সেকেন্ড ব্রিজের টোল। তো আমাদের ফার্স্ট দিনের জার্নির যে রুটটা আমরা নেব সেটা হচ্ছে পুরনো দিল্লি রোড হয়ে, অর্থাৎ বৈদ্যবাটি হয়ে, মগরা হয়ে আর নবদ্বীপ হয়ে আমরা বেরোবো কৃষ্ণনগরের দিকে। ওই গৌরাঙ্গ সেতু আছে, ওটা এখন 4 হুইলারের জন্য আশা করি চালু আছে। ওটা দিয়ে আমরা বেরোবো। তো কি রুট নিই এবং কিরমভাবে যাই সবই আপনাদের শেয়ার করে দেবো। আর জিপিএস এর রুট ম্যাপটাও আপনাদের দিয়ে দেবো যাতে আপনাদের সুবিধা হয়। তো এই হলো সাঁতরাগাছির জ্যাম, লরির চাপ দেখতেই পাচ্ছেন। পৃথিবীর কিছু কিছু রহস্যের মধ্যে একটা মেন রহস্য হচ্ছে সাঁতরাগাছির এই জ্যামের কারণ কি, মানে দিনেও যা জ্যাম রাতেও তাই জ্যাম। এটা একটা রহস্য, জোকস অ্যাপার্ট। বাট এই জিনিসটা কিন্তু আমরা দিনেও দেখতে পাই। আপনি 4 হুইলার নিয়ে যান, বাইক নিয়ে যান, বাইক তো তাও পাস হবে, 4 হুইলার তো আর পাস হবে না। ওই জ্যাম ঠেলে ঠেলে যেতে হচ্ছে। এখন গাড়ির অবস্থা দেখুন, গাড়ির চাপ দেখুন, ব্রিজটার উপর থেকে যে কি যায় সেটা রাতে বোঝা যায় আরো বেশি করে, এত গাড়ি চাপ। এবং এই স্লো স্পিডে আস্তে 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 সব এগোচ্ছে। তো দেখতে থাকুন, সবই আপনাদের জন্য তুলে ধরছি। ঘড়ির কাঁটা এখন বলছে 5:55। আমরা গৌরাঙ্গ সেতুর কাছাকাছি চলে এসেছি আর ভোরের আলো ফুটে গেছে বেশ ভালোভাবে।
তো এগোচ্ছি আমরা আমাদের গন্তব্যের দিকে। তো এই আমরা চলে এসেছি গৌরাঙ্গ সেতুর কাছে। আর আপনাদের একটা অপূর্ব সুন্দর দৃশ্য দেখাই, দেখুন সূর্যটা উঠছে গোল হয়ে, দেখুন যতটা ক্যামেরার লেন্সে ধরা সম্ভব আমি দেখাচ্ছি আপনাদের। এই যে আরো সামনাসামনি গেলে ভালোভাবে দেখতে পাবেন আপনারা। এই যে দেখুন দারুণ লাগছে কিন্তু এই সিনিক বিউটিটা, খুব সুন্দর লাগছে। তো আমরা এই গৌরাঙ্গ সেতু ক্রস করে দেন এগিয়ে চলবো আমাদের গন্তব্যের দিকে, NH-12 ধরবো। তো দেখতে থাকুন আমাদের সঙ্গে। 34 নম্বরের কিছুটা আগে কানাইনগর, এখানে দাঁড়িয়েছি এই যে পাম্পের কাছে। পাম্পে আমাদের গাড়ি, আর এই সব চা পানি খাওয়া হচ্ছে এখানে টি ব্রেকের জন্য। তো এখান থেকে বেরিয়ে আমরা এগোবো 34 নম্বর ধরার জন্য। আপনাদের বললাম যে আমাদের আজকের ফার্স্ট দিনের টার্গেট হচ্ছে চালসা, তো সেই দিকেই আমরা এগোচ্ছি ধীরে ধীরে। আর বাইরে কিন্তু এখন প্রচণ্ড ঠান্ডা আছে, মানে যত আমরা এই গ্রামের দিকে এই দিকে মফস্বলের দিকে যাচ্ছি বেশ ঠান্ডা, মানে এখন কৃষ্ণনগরের কাছাকাছি চলে এসেছি, ঠান্ডাটা বেশ ভালোই আছে, কলকাতার থেকে তো বেশ ভালো ঠান্ডা আছে। তো এই ঠান্ডা উপভোগ করতে করতেই আমরা এগিয়ে চলেছি আসামের দিকে, মেঘালয়ের দিকে। তো দেখতে থাকুন পুরো জার্নিটাই আমাদের সঙ্গে। তো আমরা একটা লম্বা ড্রাইভের পর এসে গেলাম NH-34। এই যে কৃষ্ণনগর টাউনকে পিছনে ফেলে দিয়ে আমরা NH-34 ধরে নিলাম। এবারে আশা করছি ড্রাইভটা আরো স্মুথ হবে, আরো ভালোভাবে গাড়িটা চালানো যাবে, কারণ এখন এতক্ষণ যে এলাম রাস্তা মোটামুটি ভালোই পেয়েছি আমরা, বাট কিছু কিছু জায়গায় পাড়ার রাস্তা যেরকম হয়ে থাকে আর কি, আর সকাল হয়ে গেলেই টোটো অটো এবং একটু একটু করে মানুষের সমাগমও বাড়ে, তো পাড়ার রাস্তার ক্ষেত্রে সেটা একটু প্রবলেমেটিক, বাট আর সেগুলো কোনো সমস্যা হবে না আশা করি, কিছু কিছু জায়গা বাদ দিয়ে। তো এই যে দেখাচ্ছি বোর্ড আপনাদের NH-34 বাঁ দিকে দেখুন, বাঁ দিক থেকেও কৃষ্ণনগর টাউনের দিকে আপনারা চলে যেতে পারেন, আর সোজা এই যে শিলিগুড়ি। এগিয়ে চলছি আমরা আমাদের গন্তব্যের দিকে আস্তে আস্তে গুটি গুটি পায়ে, সবটাই আপনাদের শেয়ার করব। দেখতে থাকুন আমাদের সঙ্গে বাইপাস লাইফ, আর পুরো ড্রাইভটাই এনজয় করুন। আমরা আছি এখন বেথুয়াডুরির এই জঙ্গলের কাছাকাছি। বেথুয়াডুরির জঙ্গল রাস্তার দুপাশে চালু হয়েছে, আর সবাই ভোরবেলা উঠেছি, সবাই একটু টায়ার্ড, ওই জন্য ওই দেখালাম আপনাদের টি ব্রেক নিলাম। মাঝে মধ্যে একটু টি ব্রেক নিতে হবে রোড ট্রিপে। আর মেঘালয়ের দিকে মানে নর্থ ইস্ট ইন্ডিয়ার দিকে কিন্তু গাড়ি নিয়ে এই ফার্স্ট টাইম আমাদের রোড ট্রিপ। তো কীরকম অভিজ্ঞতা হয় সেটা আপনাদের সঙ্গে সম্পূর্ণটাই শেয়ার করব। আশা করি নর্থ বেঙ্গল ট্রিপ যেরকম আপনাদের লাভাটা দেখাতে পেরেছি, সেরকম এটাও খুব সুন্দর হবে। তো দেখতে থাকুন আমাদের সঙ্গে। আর এগিয়ে চলেছি আমরা আমাদের গন্তব্যের দিকে। এখন NH-12 বা NH-34 যাই বলুন না কেন, সেটা ধরে এগোচ্ছি। যাই হোক আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন বাইপাস লাইফ। তো আজকের ফার্স্ট দিনের আমাদের রোড ট্রিপের, আজকের NH-12 এর ওপরে এটা ফার্স্ট টোল, বেথুয়াডুরি টোল প্লাজা। তো টোলের যাবতীয় ডিটেলস যেরকম ভিডিওর লাস্টে আমি দিয়ে দিই, সবটাই আপনাদেরকে দিয়ে দেবো। এই আমরা টোলে দাঁড়াচ্ছি। এটা বেথুয়াডুরি টোল আমরা ক্রস করলাম। ঘড়ির কাঁটা এখন বলছে ওই 8টার কাছাকাছি, 8টা বাজে আর মিনিট 10। আমরা এখন আছি দেবগ্রামের কাছাকাছি, দেবগ্রাম পার করছি। দেবগ্রামের এই দেখুন সকাল হতেই NH-এর ওপর যে কিছু কিছু জায়গায় সমস্যা, সেটা হচ্ছে
বাজার বসে গেছে, টোটো অটো লোকাল লোকের সমাগম যেটা হয়ে থাকে আর কি। তো এই অসুবিধাগুলো কিন্তু আপনাদের ফেস করতে হবে মানে দিনের বেলা। আর রাতে তো যারা পুরো সারা রাত ড্রাইভিং করবেন তাদের অতটা এই সমস্যাটা হবে না, বাট আমরা সারা রাত ড্রাইভিং করাটা প্রেফার করলাম না, যে যার নিজের চয়েস আর কি। তো এখন NH-12 ধরে আমরা যে যাচ্ছি, চেষ্টা করছি অন টাইম থাকার, দেখা যাক কতদূর কি যেতে পারি। টার্গেট তো একটা আমরা সেট করে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছি। আর এবারে আমাদের অনেক সময় কি হয় যে বেরোতে গিয়ে দেরি হয়ে যায়, মানে 3টে যদি ভোরবেলা ঠিক করি যে বেরোবো, সেটা মাঝে মধ্যে 3:30 বা 4টে বেজে যায়। তো এবারে আমরা একদম 3টে ডিসাইড করে 3টের সময় বেরোতে পেরেছি, ওই জন্য একটু অন টাইম আছি। বাকি রাস্তার ব্যাপার কোনো কিছুই প্ল্যান করে করা যায় না। তো দেখতে থাকুন বাইপাস লাইফ, সবটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে। NH-12 এর ড্রাইভিং এর কিন্তু কোনো জবাব নেই, একদম স্মুথ ড্রাইভিং। কিছু কিছু জায়গায় যেখানে একটু কনজেস্টেড এরিয়া, কোনো গ্রামগঞ্জ বা বড় কোনো টাউন চলে এলে একটু ভিড়ভাড়টা বেশি, একটু টোটো অটোর ঝামেলা, লোকের সমাগম বেশি, বাট সেগুলো বাদ দিয়ে বাদ বাকিটা ওভারঅল কিন্তু রাস্তা একদম স্মুথ ড্রাইভিং। কোনো মানে এই NH-12 এর ড্রাইভিংটা কিন্তু আপনাদের অনেকটা টাইম সেভিং। তো আমরাও সেই ড্রাইভিংটা এনজয় করছি, তাই আপনাদের কাছেও শেয়ার করলাম। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন আপনার পরিবার পরিজনদের সঙ্গে। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম আরও ভিডিও, আরও অনেক নতুন নতুন অচেনা অজানা জায়গা আপনাদের কাছে ভবিষ্যতে তুলে ধরতে পারি। তার জন্য আপনাদের কন্টিনিউয়াস সাপোর্ট কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখতে থাকুন আমাদের সঙ্গে আর এগিয়ে চলুন এই গন্তব্যে আমাদের সাথে। রাস্তা কিরকম তাহলে? রাস্তা রিভিউ। রাস্তা এত ভালো, এসে যাচ্ছে স্মুথ রাস্তা, রাস্তা নিয়ে কোনো কথা হবে না, মাখন রাস্তা একদম পুরো। সত্যি মানে যারা NH-12 এ বরাবর ড্রাইভিং করে যান বাই রোড, সে যে কোনো আপনাদের গন্তব্য হতে পারে। NH-12 যখনই নেন, আগে যে কন্ডিশন ছিল NH-12 বা 34 নম্বর জাতীয় সড়কের, সেটা এখন কিন্তু সম্পূর্ণরূপে চেঞ্জড। কিছু কিছু জায়গায় তো দেখুন, এত বড় একটা NH একটা জায়গা থেকে আরেকটা জায়গাকে কানেক্ট করছে, তো সেক্ষেত্রে যে পুরো 100% একদম সমস্ত জায়গায় কোনো প্যাচ বা কোনো কিছু থাকবে না বা কোনো অন রোড কোনো কাজ চলবে না, সেটা তো সম্ভব নয়। বাট ওভারঅল ড্রাইভিংটা কিন্তু আপনাদের একদম স্মুথ হবে, সেটা আমি গ্যারান্টি দিচ্ছি। তো বেরিয়ে পড়ুন আপনারাও গাড়ি নিয়ে, যে কোনো পাবলিক ট্রান্সপোর্টে NH-12 এর থ্রু যান, ঘুরে আসুন, দেখতে থাকুন বাইপাস লাইফ। মুহূর্তে পলাশি পার করছি, আর এই মুহূর্তে আমরা ওই বাবা বললো শুনলেন পলাশি পার করছি, যাচ্ছি আস্তে আস্তে। এবার যতটা স্মুথলি আমরা এই ভোরবেলা বেরিয়ে ফাঁকায় যতটা সুন্দর ড্রাইভিং করতে পেরেছি, সেটা কিন্তু আস্তে আস্তে একটু কমে যাবে, কারণ টোটোর সংখ্যা কিন্তু যত সকাল বাড়ছে, দিন এগোচ্ছে, তত বেশি কিন্তু বাড়ছে। তারই মধ্যে আমাদের ড্রাইভিং করতে হবে, যাচ্ছি এগোচ্ছি, দেখতে থাকুন আমাদের সঙ্গে, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখুন বাঁদিকে কতটা দেখাতে পাচ্ছি আপনাদের, এটা এখন গভর্নমেন্ট থেকে এটাকে রিস্টোর করেছে। পলাশি যুদ্ধের যে স্মৃতিসৌধ, সেটা বাঁদিকে ফেলে রেখে আমরা এগিয়ে চললাম। তো আপনারা যখনই NH-12 এর উপর থেকে যাবেন, এই পলাশি স্মৃতিসৌধটাকে একবার নেমে দেখতে পারেন, একটা হেরিটেজ সাইট এটা। আর গভর্নমেন্ট থেকে এই স্মৃতিসৌধটাকে এখন রিস্টোরেশন করেছে, এগুলো করা উচিত, কারণ এগুলো তো আর দ্বিতীয়বার হবে না। অতএব এটা একটা দেখার পয়েন্ট, একটা ভিউ পয়েন্ট এই রোডের ওপরে, তো আপনারাও দেখতে পারেন। ডালখোলা বকখালি রোডের ওপর, মানে বহরমপুর বাইপাস পার করেই এই আমাদের সারথীর
খাবারের একটু ব্যবস্থা করছি, মানে তেল ভরছি আর কি। তো দেন তারপর সারথির ব্যবস্থা হয়ে গেলে দেন আমরা ব্রেকফাস্ট করব। এখন দাঁড়িয়েছি, গাড়ির তেল প্রায় শেষ হয়ে এসেছিলো। এখান থেকে আমরা ফুল করে নিচ্ছি তেল। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বহরমপুর বাইপাস। আর এখান থেকে বেরিয়ে নেক্সট এবার আমরা ব্রেকফাস্ট করবো, কারণ সেই ভোরবেলা বেরিয়েছি, এখন সবারই খিদে পাচ্ছে। দেখা যাক কোথায় দাঁড়াই, সবই আপনাদের দেখাবো, দেখতে থাকুন কোথায় আমরা ব্রেকফাস্ট করি। তো আমরা নবগ্রামের কাছে ব্রেকফাস্ট করলাম, এই এমন নর্মাল রোড সাইড একটা দোকানে। চলো ওখানে ঘুগনি মুড়ি, কচুরি, তারপর ডিম টোস্ট সবই পাওয়া যাচ্ছিল। তো আমরা ওগুলোই টিফিনের মধ্যে করলাম। এখান থেকে বেরিয়ে এখন আমরা এগোবো আমাদের গন্তব্যের দিকে। চলুন দেখতে থাকুন আমাদের সঙ্গে। আর রাস্তার কন্ডিশন তো আপনাদের বললামই, তো আশা করি পুরো জার্নিটাই এরকম ভালো হবে। তো যাই হয় আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন বাইপাস লাইফের সাথে। আমরা চলে এসেছি আজকের দিনের আমাদের তৃতীয় টোল, চান্দের মোড় টোল প্লাজা। এটা আজকে আমাদের ফার্স্ট দিনের জার্নির থার্ড টোল। তো টোলের ডিটেলস যাবতীয় তো আমি ভিডিও লাস্টে দিয়ে দেবো। আর এই চান্দের মোড় টোল প্লাজা পার করার পরই এখান থেকে সেই ফেমাস বহু চর্চিত ফারাক্কা ব্যারেজ, ওই অ্যারাউন্ড 35 কিলোমিটার ডিস্টেন্স। তো ফারাক্কা ব্যারেজ এলে আপনাদের দেখাচ্ছি, আপনাদের সঙ্গে কথা বলছি, ততক্ষণ দেখতে থাকুন, চোখ রাখুন ভিডিওতে। এই হচ্ছে চান্দের মোড় টোল প্লাজা। এই আমরা টোলের লাইনে। টোল কাটা হয়ে গেল, আমরা বেরোচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ফারাক্কা ব্যারেজের কাছে। তো আমরা বহু চর্চিত ফারাক্কা ব্যারেজের থেকে জাস্ট কিছুটা ডিস্টেন্সেই আছি, আর ওই 10-11 কিলোমিটার। তো ফারাক্কার কাছাকাছি পৌঁছলেই যেটা অ্যাজ ইউজুয়াল দেখা যায়, দুদিকে রাস্তার দুপাশে সারি সারি আমের গাছ, আম বাগান। মালদা এই চত্বর পুরো আমের মানে কি বলবো, প্রোডাকশন হাউস বলতে পারেন। তো সেই দেখতে দেখতে আমরা যাচ্ছি আর এগোচ্ছি ফারাক্কার দিকে। তো ফারাক্কা ব্যারেজ এলে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন সবাই, আম বাগানের আম গাছের সারি সারি, অন্য গাছও রয়েছে এর মধ্যে, কিন্তু এই মালদা চত্বরের দিকে যত এগোবেন তত কিন্তু আম গাছের সারি রাস্তার দুদিকেই। আর ওই যে বোর্ড দেখুন, এনটিপিসি ফারাক্কা, মানে ফারাক্কা পাওয়ার প্ল্যান্ট, থার্মাল প্ল্যান্ট সমস্ত পরপর আছে। তো এগোচ্ছি আমরা ফারাক্কার দিকে, দেখাচ্ছি আপনাদের সেটাই, দেখতে থাকুন আমাদের সঙ্গে। এর আগেও আমি যখন লাভার রোড ট্রিপটা করলাম তখনও আপনাদের দেখিয়েছিলাম ফারাক্কা ব্যারেজ এবং লক গেট গুলো। আর এখনো মানে প্রতিবার যখনই ফারাক্কার কাছ থেকে যাবেন এখানে আলাদা একটা অনুভূতি হচ্ছে, কারণ এত বড় ব্যারেজ বা লক গেট এতগুলো চট করে দেখা যায় না কোথাও। তো ফারাক্কা ওয়ান অফ দ্য বিগেস্ট ব্যারেজ ইন ইন্ডিয়া। আবার সেই ফারাক্কা ব্যারেজের উপর থেকে আমরা যাচ্ছি। আর লাভা রোড ট্রিপের কথা যখন মেনশন করলাম, তো যারা যারা দেখেননি এখনো পর্যন্ত তারা গিয়ে চ্যানেলে গিয়ে দেখে নিন একবার আমার লাভা রোড ট্রিপটা। আর বাকি আরো অনেক ব্লগস আছে, সেগুলোও ফলো করতে পারেন, দেখতে পারেন। বৈষ্ণোদেবী রোড ট্রিপের প্লেলিস্টও রয়েছে, সেটাও গিয়ে দেখুন। আর আমি ভিডিওর মধ্যেও আপনাদের মেনশন করে দেবো যাতে আপনাদের ব্লগগুলো দেখতে সুবিধা হয়। তো এখন আছি আমরা ফারাক্কা ব্যারেজ ক্রস করছি, আর ওই যে নিচে অফুরন্ত জলের সমাহার, আর তার উপর ফারাক্কা ব্যারেজ বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে। আর এই ডান দিকে বহু দূর পরে, মানে ভারতের লাস্ট কিছু গ্রাম পার করার পরেই বাংলাদেশ, মানে বলতে পারেন ডান দিকে দেখলেই ওটা আপনি বাংলাদেশের দিকে দেখছেন।
পাশে যতটা আপনাদের হয় দেখাচ্ছি ক্যামেরাতে, পাশ থেকে যে আরেকটা ব্রিজ দেখতে পাচ্ছেন, ওটা নতুন ফারাক্কা ব্যারেজ, নতুন ব্রিজ কাজ হচ্ছে, ওটা চালু হয়ে যাবে হয়তো বছর 2-3 মধ্যে, ফুল দমে কাজ চলছে। ওটা চালু হয়ে গেলে এই ব্রিজটা উপর থেকে হয়তো এটার উপর থেকে যাতায়াত বন্ধ করে দিতে পারে, বা প্রেশারটা অনেকটা হালকা হয়ে যাবে। দেখা যাক কবে নাগাদ তৈরি হয়, ওটা দিয়ে যাওয়ার আমরা এক্সপেক্ট করে আছি, কবে নাগাদ ওটা কমপ্লিট হয়। তো এই হলো ফারাক্কা ব্যারেজ, আস্তে আস্তে পার করছি। দেন ফারাক্কা ব্যারেজ পার করে এগোবো আমাদের আজকের গন্তব্যের দিকে। আপাতত আমরা অন টাইমই আছি, দেখা যাক কখন পৌঁছাই, সবটাই আপনাদের দেখাতে থাকবো, দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে চলতে থাকুন। আমরা এখন কালিয়াচক ক্রস করছি, আর সেই টোটো অটোর উৎপাত, রাস্তায় প্রচন্ড জ্যাম। এই যে মানে যে চত্বরটা জ্যাম থাকে, যেটা আগেও দেখিয়েছি আপনাদের ভিডিওতে, আবার সেই জ্যাম। তো এই জায়গাগুলো রাতে পার করলে আরো বেটার, বাট আমাদের তো টাইমিং হয়নি, আমাদের তো এটা দিনেই পার হতে হচ্ছে, আর সেই প্রবলেমটা আমরা ফেসও করছি। লম্বা লরি জ্যাম, রাস্তায় টোটো এনএইচ এর উপরে, মানে রাস্তায় এনএইচ এর উপরে টোটোগুলো কিন্তু খুবই মানে প্রবলেমেটিক, কেন ওগুলো এত আনপ্রেডিক্টেবল যে যখন তখন যেরকম খুশি গাড়ি ঘুরিয়ে দেয়, যেদিকে খুশি ঢুকে যায় গাড়ি নিয়ে। মানে ওদেরকে যে কি করবে সেটা চট করে কোনো 4 হুইলারের ড্রাইভার ধরতে পারবে না, ওইটাই হচ্ছে খুব প্রবলেমেটিক এবং ডেঞ্জারাস। যাই হোক, আর এরকম দেখুন গাড়ি ব্যাকে উল্টো দিকে আসছে। ও মানে ছোট ছোট যে টাউনগুলো রয়েছে, যেমন এটা কালিয়াচক টাউন, এই টাউন এনএইচ এর মাঝখানে যেখানে আছে, যেখানে একটু ক্রাউডেড এরিয়া, একটু কনজেস্টেড এরিয়া, সেখানে কিন্তু এই টাইপের প্রবলেমগুলো যারা রোড ট্রিপ করেন তারা কিন্তু বেশ ভালোভাবেই ওয়াকিবহাল। যাক, এই প্রবলেমগুলো নিয়ে এগিয়ে চলতে হবে, এই প্রবলেমগুলো জেনে শুনেই আমরা রোড ট্রিপ করতে বেরিয়েছি। তো দেখাচ্ছি আপনাদেরকে, সব কিছুই শেয়ার করছি, দেখতে থাকুন বাইপাস লাইফ আর এনজয় করুন এই রোড ট্রিপের বিভিন্ন জায়গার বিভিন্ন ভিউ পয়েন্টস। মালদা পার করে রায়গঞ্জের কাছে এক জায়গায় খেতে লাঞ্চ করতে দাঁড়িয়েছিলাম, এটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন, এই হচ্ছে বর্মন ধাবা, খুব রিজনেবল রেটে সুন্দর খাবার। এদের এসি ডাইনিং আছে, বাট এদের রেটটা খুবই রিজনেবল। আমি পারলে গুগল ম্যাপসের লোকেশন আপনাদের দিয়ে দেবো। এই হচ্ছে বর্মন ধাবা। তো বর্মন ধাবায় খেয়ে তাহলে কিরকম লাগলো সবার? কেননা এনএইচ এর ওপরে বিভিন্ন রকম ধাবাতে বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স হয়, আর দামের ক্ষেত্রেও কিন্তু অনেক হেরফের থাকে বিভিন্ন ধাবাতে বিভিন্ন রকমের। বাট এখানে যে আমরা খেলাম বর্মন ধাবা, দাম অনুযায়ী এসি ডাইনিং, এনাদের এসি ডাইনিং আছে, এখন যদিও এসি চলছে না, লাগবেও না, বাট এসি ডাইনিংয়ে আপনি বাইরে বসে খান, এসিতে বসে খান, সেম রেট, এবং রেটটা একদম রিজনেবল। মানে আপনার 4 জন বলতে ধরতে পারেন যে 4 জনের খাওয়া দাওয়া আপনার 350 থেকে 400 টাকার ভিতরে হয়ে যাবে, যদি নর্মাল যেগুলো আপনারা খান। যদি একটু এক্সপেন্সিভ কিছু খান, সেটাও আশা করি অন্যান্য ধাবার তুলনায় আপনারা যদি কম্পেয়ার করেন, দেখবেন আশা করছি কম হবে। তো আমরা এখান থেকে এখন বেরোচ্ছি রায়গঞ্জ থেকে। রায়গঞ্জের কাছে আমরা দাঁড়ালাম লাঞ্চ করার জন্য, আপনাদের দেখালাম সবই বর্মন ধাবা। এখান থেকে বেরিয়ে এবার আমাদের ডাইরেক্ট ডেস্টিনেশন আজকের জন্য চালসা, বাট রাস্তায় আরো অনেক কিছু আসবে, সেগুলো সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন বাইপাস লাইফ আর সঙ্গে চলুন আমাদের। তো একটা লম্বা ড্রাইভের পর আমরা এখন আছি কিষানগঞ্জের কাছে, মানে ডালখোলা পূর্ণিয়া মোড় থেকে রাইট টার্নে গিয়ে যেটা শিলিগুড়ির দিকে এগোচ্ছে, সেই রাস্তায় এখন আমরা আছি, কিষানগঞ্জের একটু আগে। বাট এই রাস্তায় অ্যাজ ইউজুয়াল লাভা ট্রিপের সময় আপনাদের দেখিয়েছিলাম, এখনো পর্যন্ত রাস্তার কোনো চেঞ্জেস হয়নি, সেম ভাবে রাস্তাগুলো প্রচণ্ড খারাপ, খানাখন্দ গর্ত ভর্তি, আর যার জন্য আমাদের অন টাইম থাকা যাচ্ছে না এই রুটে, কেননা স্পিড অনেকটাই কমে যাচ্ছে, জায়গায় জায়গায় দাঁড়িয়ে পড়তে হচ্ছে, এবং স্পিড একটা মেনটেন রাখা যাচ্ছে না, বারবার টাচ গিয়ার, যার জন্য ইটস ভেরি টাইম টেকিং। এই রুটটা এতটা বেশি টাইম টেকিং যে মানে আপনি যদি টার্গেট করে রাখেন, তো
এই রুটের জন্য মেনলি এই 28-30 কিলোমিটার কিন্তু প্রচণ্ড আপনার সময় নিয়ে নেবে, বাট আমরা যাচ্ছি যতটা সম্ভব হয় স্পিড মেনটেন করে, আর সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতে থাকুন আমাদের সঙ্গে বাইপাস লাইফ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করবেন আপনার পরিবার পরিজনদের সঙ্গে, এবং ভিডিওটা লাইক করবেন, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো দেখতে থাকুন বাইপাস লাইফ। আর চালসাতে গিয়ে আমরা কোথায় উঠি সবটাই আপনাদের রিভিউ দিয়ে দেবো, দেখিয়ে দেবো। তো দেখতে থাকুন আমাদের সঙ্গে। আমরা এখন ফুলবাড়ির থেকে, অর্থাৎ শিলিগুড়ির থেকে অলমোস্ট ওই 36-37 কিলোমিটার ডিস্টেন্সে আছি। আর এখান থেকে চালসা ওই অ্যারাউন্ড ধরুন 100 কিলোমিটার। তো আর ঘন্টা 2 বা 2.5 ঘন্টার ম্যাক্সিমাম ডিস্টেন্স। তো একটু টি ব্রেকের জন্য আমরা দাঁড়িয়েছিলাম এই ফুলবাড়ির আগে রোড সাইড টি স্টলে, একটু চাটা খেয়ে নিয়ে রিফ্রেশমেন্ট নিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম, যাতে এবার লাস্ট ড্রাইভিংটা কমপ্লিট করে আমরা চালসা পৌঁছতে পারি। চালসাতে পৌঁছে আমরা কোন হোটেলে স্টে করি সবটাই আপনাদের জানিয়ে দেবো, এবং হোটেলের রিভিউ দিয়ে দেবো। তো সঙ্গে থাকুন আমাদের, দেখতে থাকুন বাইপাস লাইফ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে ভবিষ্যতে আমরা এরকম আরও অনেক ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে পারি। তো দেখতে থাকুন বাইপাস লাইফ, আর চালসা অবধি আমাদের সঙ্গে থাকুন। আমরা চলে এসেছি ফুলবাড়ি, এবং ফুলবাড়ি থেকে আমরা ওই ক্যানাল রোড ধরে নিয়েছি, মানে গাজলডোবার রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা লাভা রোড ট্রিপের সেকেন্ড দিনের জার্নি করেছিলাম ফুলবাড়ি টু লাভার। এবং সেই রাস্তার সৌন্দর্যটা কত সুন্দর সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। বাট এখন আমরা সেই রাস্তাটা রাত্রিরে পার করছি, তো অটোটা বোঝা যাবে না ঠিক করে। বাট রাতেও একটা সেই দিনটার কথা মনে পড়ছে, যেদিন আমরা দিনের বেলা পার করেছিলাম। তো এটা একটা আলাদা অনুভূতি রাত্রিরে এটাকে পার করা। তো দেখতে থাকুন আমাদের সঙ্গে। আমরা লাভা রোড ট্রিপের সেকেন্ড ডেতে যখন ফুলবাড়ি থেকে লাভা গেছিলাম, তখন এই গাজলডোবার রাস্তা নিয়েছিলাম, এবং তখন এই রাস্তার যে দিনের বেলা যে সিনিক বিউটি সেটা আপনাদের কাছে তুলে ধরেছিলাম। আর আবারও সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, ঠিক আছে। গন্তব্যটা আলাদা এবং যাওয়ার সময়টা আলাদা। দেখুন রাত্রিবেলাটা এর আর মানে আলাদা একটা অপূর্ব একটা অনুভূতি, গা ছমছম, বাট সেরকমই কিন্তু মাথায় রাখতে হবে যে এই জায়গাটা কতটা সুন্দর, দিনের বেলা কতটা সুন্দর, এবং রাতে তার আলাদা একটা রূপ। তো এটাই হচ্ছে প্রকৃতির বিভিন্ন সময়ের বিভিন্ন রূপ। আমরা এগিয়ে চলেছি এই রাস্তা ধরে, আমাদের গন্তব্য আজকে চালসার দিকে। আর তো অবশেষে একটা লম্বা ড্রাইভের পরে আমরা এসে পৌঁছেছি আজকের মেঘালয় রোড ট্রিপের আমাদের ফার্স্ট দিনের গন্তব্য চালসাতে। চালসাতে এসে আমরা আজকে নাইট স্টে করছি রিলায়েবল হোমস্টেতে। তো হোমস্টের যাবতীয় রিভিউ এবং বাইরে থেকে কীরকম হোমস্টেটা দেখতে লাগছে সমস্তই আপনাদের মর্নিংয়ে শেয়ার করে দেবো। কারণ এখন বাইরে যে পরিমাণ অন্ধকার আছে, মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়েও মনে হয় না দেখাতে পারবো প্রপারলি আপনাদের। বাকি রুমটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। বেসিক রুম একদম, মানে সেরকম কিছু আহামরি ব্যাপার না, বাট এটা একটা খুব কমফি কোজি ফিলিং যেন ঠান্ডার সময়। আর চিপ অ্যান্ড বেস্টের মধ্যে এটা খুবই একটা বাজেট হোটেল, খুব ভালো, এবং লোকেশনটাও কিন্তু খুব ভালো। তো আমি সাজেস্ট করবো যদি আপনারা এই রুটে আসেন, তো চালসাতে যদি স্টে করতে হয় আপনাদের, তো রিলায়েবল হোমস্টেটাকে আপনারা চুজ করতে পারেন 1 বা 2 নাইটের জন্য। আর বাকি ফুলবাড়ি থেকে আমরা চালসাই হোমস্টে অবধি যেভাবে যে রুট ধরে এলাম, রুটটা অন্ধকারে একটু গা থমথমে পরিবেশ হলেও রুটটা কিন্তু খুব স্মুথ, এবং ড্রাইভিংটাও খুব স্মুথ হয়েছে। তো আমি রুটের একটা গুগল ম্যাপস লোকেশন আপনাদের দিয়ে দেবো, যাতে আপনাদের আসতে সুবিধা হয়। আর আমি আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করছি, আবার নিয়ে আসবো নতুন এপিসোড নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন বাইপাস লাইফের। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনার পরিবার পরিজনদের সঙ্গে, আর কমেন্টের মাধ্যমে আমাদের জানান যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়, বা আমাদের ভিডিও আরও কীরকমভাবে আমরা ইমপ্রুভ করতে পারি। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন। তো দেখতে থাকুন বাইপাস লাইফ, আর এরকমইভাবে আমাদের সাপোর্ট করতে থাকুন।